তারেক রহমান এর নেতৃত্বে এই সরকার গঠন করেছি, তারপরের থেকে আপনি জানেন মাননীয় স্পিকার, একের পর এক বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। তরুণ প্রজন্মের কথা আমি বিশেষভাবে বলতে চাই, কারণ বাংলাদেশের যুবকরাই আমি মনে করি আমাদের সবচেয়ে বড় শক্তি। তারা আমাদের শুধু ভবিষ্যৎই নয়, তারা এই দেশের বর্তমান চালিকা শক্তি। তাদের চোখে যে স্বপ্ন মাননীয় স্পিকার, সেটাই আগামী বাংলাদেশের রূপরেখা। আমরা যদি তাদের জন্য একটি স্থিতিশীল পরিবেশ, সুযোগ ও সঠিক দিক নির্দেশনা নিশ্চিত করতে পারি, তাহলে তারা এমন বাংলাদেশ গড়ে তুলবে যা শুধু আমাদের কল্পনাকেই ছাড়িয়ে যাবে তা নয়, তারা বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি বিশ্বাস করি বিভাজন নয়, ঐক্যই আমাদের তরুণদের সবচেয়ে বড় প্রেরণা। আমরা যদি একসাথে থাকি, তাদের পাশে দাঁড়াই, তাহলে এই প্রজন্মই বাংলাদেশকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, এই পার্লামেন্টারি ডেমোক্রেসির মধ্যে একটা জিনিস আমি সবসময় এটা মনে করতে চাই, সেটা হলো পার্লামেন্ট শুড রিমেইন এ প্লেস ফর কনস্ট্রাকটিভ ডিবেট, নট ডিস্ট্রাকটিভ কনফ্রন্টেশন। আমরা বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমরা ডিবেট করব, আমরা পক্ষে বলবো, বিপক্ষে বলবো, কিন্তু আমাদের মূল মন্ত্রটা হচ্ছে মাননীয় স্পিকার, যাতে আমরা আমাদের দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে পারি এবং একই সাথে দেশ এবং দেশবাসীর কথা আমরা যেটা ভালো সেটা যেন বিবেচনায় নিয়ে সেই উদ্দেশ্যে কাজ করতে পারি। আমরা মাননীয় স্পিকার, যখন আমাদের মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে এই সরকার গঠন করেছি, তারপরের থেকে আপনি জানেন মাননীয় স্পিকার, একের পর এক বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতাকে, যে এই শত প্রতিকূলতার মধ্যেও নিরলস পরিশ্রম করে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টায় উনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন এবং আন্তরিকভাবে উনি চেষ্টা করছেন যেন একটি বৈষম্যহীন সমাজ গড়ে আমরা সেই বৈষম্যহীন সমাজে সকলকে ইনক্লুসিভ পলিটিক্স নিয়ে আমরা যেন দেশ ও দেশের মানুষের কাজ করতে পারি। মাননীয় স্পিকার, যেহেতু আজকে 5 মিনিটের জায়গায় 7 মিনিট পেয়েছি, দু একটা কথা না বললেই না। মাননীয় স্পিকার, আমি যে এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, চট্টগ্রাম 5 হাটাজারি, অত্যন্ত ঐতিহ্যবাহী এবং সংবেদনশীল একটি সংসদীয় আসন, যেটি ধারণ করছে হাটাজারি মাদ্রাসার মতো একটি বড় দিনী প্রতিষ্ঠান, একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং লোকনাথ সেবাশ্রমের মতো অত্যন্ত ঐতিহ্যবাহী কিছু প্রতিষ্ঠান আমাদের এখানে আছে। মাননীয় স্পিকার, বাইরে থেকে কি মনে হয় আমি সঠিক জানি না বা কি হয়, কিন্তু হাটাজারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে রাজনৈতিক কনসেপ্ট, বাংলাদেশি জাতীয়তাবাদ তথা রংধনু জাতি গঠনের যে প্রত্যয় আমাদের রয়েছে, এটির একটি অনন্য উদাহরণ হচ্ছে এই আমাদের চট্টগ্রাম 5 হাটাজারি এবং বাইজিদ। এখানে আমি আপনার মাধ্যমে সকল সংসদ সদস্যদেরকে বলতে চাই, এই যে ঐতিহ্যবাহী হাটাজারি মাদ্রাসার কথা বললাম, তার ঠিক পাশেই দীর্ঘদিন ধরে একটি প্র্যাকটিসিং কালী মন্দির আছে। তারা সেম বাউন্ডারি ওয়াল শেয়ার করে, তারা সব কিছু একই সাথে, তাদের দোকানগুলো একই সাথে, কিন্তু আজকের দিন পর্যন্ত সেখানে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ বা কোনো বৈরী পরিবেশ সৃষ্টি হয়নি। এটি একমাত্র সম্ভব হয়েছে আমাদের দলের যে রাজনৈতিক দর্শন, সেটি আমরা জনগণের মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পেরেছি এবং একই সাথে আমাদের এলাকাবাসী যারা হাটাজারি এবং বাইজিদের জনগণ আছেন, ওনারাও আমাদেরকে সহায়তা করেছেন যেন আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে পারি। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, মাননীয় স্পিকার, আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণ মানুষ আছি। বিশেষ করে আমাদের কাছেই মাননীয় সংসদ নেতা আমাকে একটি অ্যাডিশনাল দায়িত্ব দিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম। সেই পার্বত্য চট্টগ্রামের 11টি সাম্প্রদায়িক গোষ্ঠী, বাংলা ভাষাভাষী সহ 12টি সাম্প্রদায়িক গোষ্ঠীর সহ অবস্থান আছে। আমরা চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের যে মূলনীতি বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থাৎ ওই এলাকায় সকল ধর্ম, বর্ণ, গোত্রের মানুষকে জীবনযাত্রার মান সমভাবে উন্নয়ন করে আমরা যেন সেই এলাকার মানুষের জীবনমানে উন্নয়নে এবং সেই এলাকার সামগ্রিক উন্নয়নে আমরা যেন আরও দৃঢ়ভাবে কাজ করতে পারি, সেদিকে আমরা সর্বদাই সচেষ্ট আছি। একই সাথে মাননীয় স্পিকার, আমাদের মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় এখানে আছেন,
আমরা আজকেও এটা নিয়ে কাজ করেছি। আমাদের ভূমি মন্ত্রণালয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে আমরা দায়িত্ব গ্রহণ করার পরের থেকে। বিশেষ করে আমি আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, আমাদের ভূমি মন্ত্রণালয়ে 24/7 সেবা অথবা কল সার্ভিস চালু আছে, যেটিতে আমি নিজেও ব্যক্তিগতভাবে রাত 3টা বা ভোর 4টায় ফোন করে দেখেছি যে সেবার মান কেমন, এবং আমি নিশ্চিত করছি যে কোনো সময়ের চেয়ে সেবার মান অত্যন্ত ভালো। একই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন যে সরকার আছে, আমরা একটি অ্যাপ আবিষ্কার করেছি ভূমি সেবার। সেটির মাধ্যমে কিন্তু যাবতীয় কাজ যেগুলো আগে আমরা নিজে ফিজিক্যালি যে করা লাগতো, সেগুলো এখন ডিজিটাল ওয়েতে হচ্ছে।